দেখো বাইরের ওয়েদারটা কত সুন্দর না, কত মিষ্টি একটা ওয়েদার, কুয়াশা কুয়াশা, তখন অনেক সকাল সকাল। তো গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। তো সবাইকে ওয়েলকাম নতুন একটা ভিডিও, নতুন একটা সকালে তোমাদের সাথে আবারও আমি ডিম্পি লাইফস্টাইলে। তো এখানে দেখো আমার বাগানে কত ফুল ফুটেছে সুন্দর সুন্দর। দেখো এখানে দেখো টমেটো গাছে টমেটো ধরেছে, তো টমেটোটা আমার দেখানো হয়নি। তো এখানে সাইড দেখো আমার এত ভালো লাগছিলো না যে সাইডে এত কুয়াশা, মানে পুরোটা কুয়াশায় ভরা। তো তার মধ্যে দেখো আমার এখানে মেয়ে উঠে গেছে, ডিম্পি সোনা। তো দেখো ও উঠে ওখানে বাইরে গিয়ে ঘুরে ঘাড়ে এসে এসে এখানে আমার কাছে এসছে। দেখো কালকে রাত্রে চুলটা বেঁধে দিয়েছিলাম, কত কিউট না, কত সুন্দর চুল বেঁধে দিয়েছিলাম, ওকে কত ভালো লাগছিল। তো আমি বলতে নেই, তো চুলের ডগাগুলো না খুব ভালো থাকে। তো এখানে উঠে দেখো ডগাগুলো ঘষা খায় না, থালা বাসন মাজি যাই করি না কেন, উঠেই মা কোথায় এসে একটুখানি জড়িয়ে ধরবে, একটু আদর খাবে, খেয়ে নিলেই বেশ ওর মুখে অনেক এসে হাসিটা দেখতেই না খুব, দেখলেই মন মানে ভরে যায়, শান্তি হয়ে যায়। তো দেখো এখানে আমি সকালবেলার কাজ রেডি করে শুরু করে দিয়েছি। তো এখানে আমার হাফ উঠুন ঝাড় দেওয়া হয়ে গেছিলো, তারপরে ফেরো উঠে ওকে একটু সময় দিলাম, দিয়ে তার জন্য দেখো আমি টুকরোগুলো আমি ঝাড় দিয়ে নিচ্ছি। ঝাড় দিয়ে নিয়ে তারপরে আমি ডিম্পিকে রেডি করাবো, যার জন্য তাড়াতাড়ি সকাল সকাল উঠি। প্রতিদিন উঠতে আমার প্রায় আমি উঠি সকাল 6টার মধ্যে। 6টার মধ্যে উঠে তখন ডিম্পি ওঠে না অত তাড়াতাড়ি। তো উঠে আমি এইদিকে কাজবাজগুলো সারতে থাকি, তার সাথে চেষ্টা করি সকালের মানে যে কাজগুলো আমি করি তোমাদের সাথে সেটা শেয়ার করার। যে সকালবেলা উঠে একদম ফার্স্ট সকালে আমি কী করি, সারাদিন তো আমি শেয়ার করি, রান্না বান্না কী রান্না হচ্ছে না হচ্ছে সেগুলো তো তোমাদের সাথে আমি শেয়ার করেই থাকি। কিন্তু একদম সকালে উঠে তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয় না, তো সেটাই আমি শেয়ার করার জন্য চেষ্টা করি। আর এখানে দেখো এটা আমাদের প্রত্যেক দিনের রুটিন। ডিম্পি আর ডিম্পির পাপা, আমাদের এখানে অনেক ফ্যামিলি আছে। তো এটা তো কিছুই না, 3-4টে কুকুর দেখছো। আমি একদিন একটা অন্য ভিডিও আমি দেখাবো যে ওদের পুরো মানে কুকুরের পুরো বংশ, প্রত্যেকদিন ওদের আমাদের এখানে খাওয়া হয়, দেওয়া হয়। তো এখানে দেখো ডিম্পির জন্য এই যে ব্যাগ ট্যাগ স্কুল ড্রেস ট্রেস আমি এক জায়গায় সব রেডি করে নিয়েছি। আর ওইদিকে তো দেখলেই দুধ বসিয়ে দিয়েছি, দুধ চকস খেয়ে যাবে আর ডিম সিদ্ধ টিফিনে দেবো বলে। তো এগুলো সব রেডি করতে করতে দেখো ডিম্পি এখানে রেডিও হয়ে গেছে, রেডি হয়ে নাচ করছে। তো পুরো রেডি, ওর পাপার জন্য ওয়েট করছে। চলো 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 টাটা। তো এখানে আবারও পিছন দিকে ছুটছে, ভাবছো পাপা এখনও আসছে না কেন। তো পাপা আসছে না কেন দেখার জন্য ফের গেছে। আর এখানে আমি দেখো রাস্তার দিকে দেখাচ্ছিলাম এই কারণে, যেখানে অনেক গোটা গোটা ফুল পড়েছিল আর আমি সেটাই বলছিলাম দেখো আজকে কত ফুল পড়েছে, অন্য দিনে তো ফুল পড়েই থাকে না, সব ভাঙা ভাঙা ফুল। তো চলে গেল ডিম্পি স্কুলে। তো এখন আমি খাবো একটু চা, যেহেতু চা খাইনি ওকে রেডি করলাম, ছাড়লাম, তারপরে আমি চা খাবো। আমার তো চা ঠান্ডা হয়ে জল, এমনি আমি খাই ঠান্ডা করে, জল করে খাই। তো আজকে আরও ঠান্ডা হয়ে গেছে। তো চলো দেখি একটু চা খেয়ে নিয়ে তারপরে আসছি। এই যে আমার চা মেয়েকে খাওয়ালাম, আমার চা পড়ে আছে, সবার খাওয়া হয়ে গেছে, আমারই শুধু পড়ে আছে। তো দেখো বিস্কিট আমি মেয়েকে আনতে যাবো বলে তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছি, এখানে মাছ ভাজা বসিয়ে দিয়েছি আর এদিকে ভাতও ফুটে গেছে। তো আমি এখানে সবজি কাটছি, আর তো পাপা যাবে না, আমাকেই যেতে হবে। তো তার জন্য যতটা হয় এগিয়ে গেছি, তাতে স্কুল থেকে এসে স্কুল থেকে এসে করতে গেলে না পুরো দেরিও হয়ে যায়, প্লাস মেয়ের খাওয়া দাওয়া টাইম, তো স্নান করানো সব কিছুই লেট হয়ে যায়, সব কিছুই লেট হয়ে যায়। যার জন্য যতটা পারি চেষ্টা করি যতটা তাড়াতাড়ি সকালে সবটা করে নিয়ে, কিন্তু আজকে তো হয়নি, কারণ আজকে বুধবার আমাদের বাড়িতে একটা গ্রুপ বসে সব মহিলাদের নিয়ে। তো টাকা পয়সা জমা দেওয়া যে যেমন পারে, তো ওটা থাকে, সেটার জন্য একটা দেরি হয়ে যায়। তারপরে উঠে এখন সকালে মেয়েটা স্কুলে যেতে রেডি করতে বের করতেই 8:30, তারপরে রান্নার কাজ, তার মধ্যে খেয়ে রেখে আনতে বেরিয়ে 10:30। এইটুকুনি সময়ের মধ্যে যে জোগাড় করতে করতে 9টা, এইটুকুনি সময়ের মধ্যে যে কত তাড়াতাড়ি করবো বুঝে উঠতে পারি না। আর যত তাড়াতাড়ি করে তত যেন আরও বেশি গুলিয়ে যায়। তো ঠিক আছে চলো তাড়াতাড়ি কাজগুলো করে নিই। ডিম্পি স্কুল থেকে ছুটি হয়ে গেছে,
এখানে এই যে বসে আছি, ওর খাওয়াটা ফিনিশড হয়ে গেলেই আমরা বেরোবো, তাই তো? কে দিয়েছে এটা? ফ্রেন্ড? খাওয়াটা কে দিয়েছে? ফ্রেন্ড। ঠিক আছে, থ্যাংক ইউ বলেছো? তো এই যে সবাই ছুটি হয়ে গেছে, সবাই বাড়ি টাড়ি যাচ্ছে, আর এখানে এই যে। তো ঠিক আছে, তাড়াতাড়ি খেয়ে নাও, আমার বাড়িতে গিয়ে দেখো। তো স্কুল থেকে আমি চলে এসেছি। এরকম হচ্ছে যে ফেরার সময় এরকম যে হবে বা এরকম যে হতে পারে, সত্যি আমি ভাবতে পারিনি। একটুর জন্য, বললে বিশ্বাস করবে না, একটুর জন্য কি বড় একটা পুকুর আছে ফেরার কথা বলে দেখা যাবে, দুজনেই পুরো সাইকেল শুদ্ধ করে যেত। সামান্য মানে এরকম এক বেগদার মতনও না। একটা ভ্যান যাচ্ছে, ইটের ভ্যান, ইট ভর্তি ভ্যান, তার ভ্যানের লোড, সে আস্তে আস্তেই যাচ্ছে, কোনো টার্নিং নেই, কিছু নেই, পুরো স্ট্রেট, সামনে আগে পিছনে কোনো গাছপালা নেই, গাড়ি নেই, পুরো ফাঁকা রাস্তা, সামনে ভ্যান যাচ্ছে। আমি ভ্যানের সামনে দিয়ে আসছি, আমি একদম সাইডে, আমি যেহেতু মেয়ে নিয়ে আসি বলে আমার বলবো একটু আসতেই সাইকেল চালে, একদম সাইড দিয়েই সবসময় আসি, একদম সাইড দিয়ে আসছি। আর অপোজিট দিক দিয়ে একটা সাইকেল আসছে, সাইকেলে একটাই সিলিন্ডার আছে গ্যাসের। তো কোনো দিকে না দেখে একটা, আর রাস্তাটাও সরু, ভাবলে যেন ভয় লাগছে। নিজে পড়তাম, মেয়েটাকে নিয়ে সাইকেল শুদ্ধ নিয়ে মেয়েটাকে নিয়ে পড়ে যেতাম। আর ছেলেটা একটু উপরের দিকে দেখলো না, একটু ব্রেক চাপলো না, কিছু না, সোজা চলে এলো। সঙ্গে সঙ্গে আমি ব্রেক চেপে দিয়ে আমি অর্ধেক নেমে গেছি বলে, না হলে পুরো মানে বাদ বাকি পুরোটাই চলে যেতাম পুকুরের মধ্যে। আমি সঙ্গে সঙ্গে তাকে দাঁড় করিয়ে আমি বলেছি কথা কটা, বলছে তুমি কেন বেল দেবে না, আমি সমান রাস্তায় স্ট্রেট সামনাসামনি আসছি, তুমি আমার দিকে দেখছো সাইকেলের দিকে, তার এখানে বেল দেওয়ার কি আছে? আর সব থেকে বড় কথা, তোমার সামনে ভ্যান আছে, আমি তারপরেই সামনে আছি, তাহলে সেখানে তো তুমি স্লো হয়ে যাবে। কত দূর থেকে তুমি দেখে দেখে আসছো, তুমি সাইকেলটা স্লো না করে তুমি ওইরকম রানিংয়েই আসছো, দোষটা কার? তা ওখানে লোকজনও বললো আর একটুর জন্য, নাহলে পুরো মেয়েকে নিয়ে পুকুরে, তাই না বাবা? পুরো পুকুরে পড়ে যেতাম না, পুরো পুকুরে চলে যেতাম। লোকটাও ইচ্ছে করছিল না, নেমে ঠাঁটিয়ে দুটো একদম ওকে চড় মেরে আসে। সাইকেল চালানো শেখাচ্ছে, দেখতে পাচ্ছে একটা বাচ্চাকে নিয়ে আসছে, বা সামনে এসে বাচ্চাকে নিয়ে আসুক না, শুধু যে কেউ আসুক, সামনে যখন আমার একটা সাইকেল আছে, একটা ইট ভর্তি ভ্যান আছে, সেখানে আমি স্লো আসবো না, যেহেতু রাস্তা সরু, সাইডে একটা অত বড় গভীর পুকুর, মানে পুকুরটা না দেখলে বুঝতে পারবে, মানে পুরো প্রচুর গভীর এবং অনেক বড়। তো যাই হোক, স্কুল থেকে চলে এসেছি, এবার মেয়েকেও রেডি করাবো, রেডি করা বলছি, ওকে চেঞ্জ করাবো, ওকে স্নান করিয়ে দেবো, আমি রান্না করবো, রান্না করে এখন ঘর দাবো মুছবো। তো ঠিক আছে, ঘর দাবো মুছে রান্না টান্না করে তোমার সাথে পরে দেখা হবে, যা হয়েছে, কিন্তু আরও সাবধানে, এমনিতে সাবধানে আমি সবসময় চালাই, হয়তো বলি নিজেরটাই নিজে বলছো, নিজেরটাই নিজে না, আমি সত্যি সাবধানেই চালাই, তো আরও সাবধানে চালাতে হয়, পরে ফেসবি হয়। তো চলো আমি এখন কাজবাজগুলো করে নিই। কেন বলো? দাঁড়াও। তো ঠিক আছে, আমি কাজবাজ করে নিই, আর আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। তো ভালো লাগলে একটা প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো টাটা, সবাই ভালো থাকবে, দেখা হবে একটা নতুন ভিডিও তোমাদের সাথে।